সম্প্রদায়ের দ্বিতীয় নিবেদন আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ করতে চলেছে। এই শনিতমালা সম্পূর্ণ রামায়ণের অবলম্বনে মঞ্চস্থ করা হবে। বাল্যবৃদ্ধ শিশু নারী গুরুজন মা বোন আপনারা সকলে উপস্থিত আছেন। আশা করি সকলেই ধারাবাহিকভাবে নৃত্যকলা বুঝতে পারবে। নিত্যরূপী এই পালার নাম রাখা হয়েছে মা সীতার বনবাস হইতে পিতা পুত্রের মহারাজ। মা সীতার বনবাস হইতে পিতা পুত্রের মহারণ। একদিন কৈলাস পর্বতে দেবাদিদেব বাবা মহাদেব ও মা পার্বতী আগমন করছে। এই দেবাদিদেব মহাদেবের ভূমিকায় অংশ নিয়েছে নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত। কৈলাসে করে মন বড়ই চঞ্চল, তাই তো বাবা মনোরঞ্জনের জন্য মৃদঙ্গ সহকারে বাবা করিতেছেন নৃত্য।
আজ বুঝি কৈলাস পর্বতে কিছু আনন্দ উৎসবের আয়োজন করেছ তুমি? ভ্রান্ত ধারণায় মনপানু তালা করুণা দেবী। আজ আমার কৈলাস শিকরি মন করে চঞ্চল, তাই তো দেবী মৃদম্ব সহকারী। কেন স্বামী, তাহলে বুঝি কৈলাস পর্বতে আজ কিছু অশুভ ইঙ্গিত দেখছো? না দেবী, তাও নয়। আজ মর্তধামী শ্রী নারায়ণ তার রাম অবতারে তার সহধর্মিনী লক্ষ্মী স্বরূপিণী দেবী সীতাকে আজ অকালে দিতে চলেছে বনবাসে। একই বলছে প্রভু, নারায়ণ তো রাক্ষস কুল বিনাশের জন্য রাম অবতারী মর্তলোকে গমন করেছেন। তাছাড়া মর্তধামী লক্ষ্মী ছাড়া নারায়ণ কিভাবে থাকবে প্রভু? তাই তো দেবী, সেই রামায়ণের অপূর্ব লীলা। চলো দেবী মোর সাথে মর্তধামে, আজ তুমি নন ভরে করিবে দর্শন। বিমাতার অভিশাপে পিতৃ সত্য পালনার্থে 14 বৎসরের জন্য বনবাসে গমন করেছিলেন। সঙ্গে ছিলেন সহধর্মিনী সীতা এবং অনুজ লক্ষণ। সেই বনবাস থেকে রাক্ষস রাজা রাবণ মা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। প্রভু শ্রী রামচন্দ্র সাগর বন্ধন করে রাক্ষস কুল বিনাশ করে তার সহধর্মিনী দেবী সীতাকে লঙ্কার থেকে সসম্মানে মুক্তি করে ফিরে আনে অযোধ্যায়। বর্তমানে অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং রানী মা সীতা আনন্দেই রয়েছেন প্রজাবাসী সকলে। আজ মা সীতার সঙ্গে তার 3 আদরের বোন ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্নের স্ত্রী তারা সকলেই অযোধ্যার রাজপ্রাসাদের দিকে আগমন করছে। বনে ঝাড়ে ভালোবাসায় আছে বরে ভাই, উড়িষ্যার মোর ভান্ডারি মনের মোর নাচে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বরলার পিড়িতে মোদের মজে গেছে মন, ধমসামা দোলে নাচে নাচে রে যৌবন, ধমসামা দোলে নাচে নাচে রে যৌবন। আজ মা সীতার সঙ্গে তার 3 আদরের বোন পাণ্ডবী উর্মিলা শতকৃতি যারা সকলে ওদের রাজভবনের দিকে আগমন করেছে। ধমসামা দোলে নাচে নাচে রে যৌবন, ভালো মজাই আছে উড়িষ্যার মোর বটে মনের মোর নাচে। সারগাঁয়ের মনে জানে ভালো মজাই আছে উড়িষ্যার মোর বটে মনের মোর নাচে। উড়লার পিড়িতে মনে, উড়লার পিড়িতে মনের মধ্যে গেল মন, ধমসামা দোলে নাচে নাচে রে যৌবন, ধমসামা দোলে নাচে নাচে রে যৌবন। উড়লার পিড়িতে মনে, উড়লার পিড়িতে মনের মধ্যে গেল মন, ধমসামা দোলে নাচে নাচে রে যৌবন, ধমসামা দোলে নাচে নাচে রে যৌবন। করিল আমার দিলে জানি মনোহরা মনোজতা মনে রহরি, সুন্দর করে করিল আমার দিলে জানি মনোহরা মনোজতা মনে রহরি। ধর্মটা জানা মনে বিধি যত, ধমসামা দোলে নাচে নাচে রে যৌবন, ধমসামা দোলে নাচে নাচে রে যৌবন। বদল কিনে দে, ধমসা কিনে দে, বদল কিনে দে, তাই বাবা যাবো আসবো না দেব, বন্ধুরা দেব দেব, তাই বাবা যাবো আসবো না দেব, বন্ধুরা দেব।
কিনা রাক্ষস রাজা রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন। দিদি সকলেই বলে ওই রাক্ষস রাবণের নাকি 10টি ভয়ঙ্কর মাথা ছিল, 20টি হাত ছিল। দিদি বলো না সেই রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। পরে বোনরা আমাকে ওই পাপিষ্ঠ রাক্ষস রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন দিকে, কিন্তু আমি কোনোদিন ননমরে ওই রাজা রাবণকে দর্শন করিনি। তবে আমাকে যেদিন আকাশ পথে হরণ করে নিয়ে যায় সেই দিন আমি সমুদ্রের জলে ওই ভয়ঙ্কর দানবের রূপটি দেখেছিলাম। ওরে বোনরা সেই রাক্ষস রাবণ কতই ভয়ঙ্কর। আজ আমি রাজপ্রাসাদের মধ্যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্তই অঙ্কন করছি, তা তোমরা নয়নমণি দর্শন করো। মা সীতা, রাক্ষস রাজা রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। আজই রাজপ্রাসাদের মধ্যে তার 10টি ভয়ঙ্কর রাক্ষসের মাথা, 20টি হাত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে একের পর এক মা সীতা অঙ্কন করতে লাগলেন। সেই সময় মা জানকী 5 মাসের গর্ভবতী ছিলেন। মা সীতার ননে নিদ্রার আকর্ষণ জেগে উঠল। সেই রাক্ষসের ছবি অঙ্কন করতে করতে মা সীতা তার উপরেই নিদ্রা যাপন করিলেন। দিদি, মান্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দেবী রাক্ষস রাবণের ছবি অঙ্কন করতে করতে নিদ্রান্বিত হয়ে গেলেন। আমাদের সীতা দেবী 5 মাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো। এমন সময় প্রভু শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে। রাজার বেটা রাজার বেটা হয়ে জেনে ভরে শুনি স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো লক্ষণের ভূমিকায় মানিক কৈবর্ত।
শ্রী রামচন্দ্র রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করতে দেখতে পেলেন তার সহধর্মিণী রানী সীতা রাজপ্রাসাদের মধ্যে উদ্ভ্রান্ত ভাবে পড়ে রয়েছে। এ কি, আমার সীতা ওইভাবে রাজপ্রাসাদের মধ্যে পড়ে আছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এগিয়ে এসে দেখলেন রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার স্ত্রী নিদ্রা যাপন করে রয়েছে। এ কি, সীতা ওইভাবে লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারে না, তা হতে পারে না। সীতা কেন রাক্ষস রাবণের উপরে বিরাজমান? তাহলে কি, তাহলে কি আমার সীতা সত্যি লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে এখনো ভুলতে পারেনি যে তার উপরে এখনো সীতা বিরাজমান। না 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 না, আমার সীতা অসতী, এই সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি মনে মনে কেঁদেছি, যার জন্য আমি ওকালে বালি রাজকে হত্যা করেছি, যার জন্য লক্ষ লক্ষ মানুষ নাশককে করে রাক্ষস কুল বিনাশ করে যে জানকীকে লঙ্কার থেকে মুক্তি করে অযোধ্যায় ফিরে এনেছি, আজ সেই সীতা রাবণেরই ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করছে। না 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 না, এই সীতা কলঙ্কিনী, এই সীতা দ্বিচারিণী, কোথায় ওরে প্রাণের ভাই লক্ষ্মণ? আদেশ করুন দাদা। ওরে ভাই লক্ষ্মণ, ওরে আমার প্রাণের ভাই লক্ষ্মণ, ওইটা করে ভাই আমাদের রানী সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে তার উপরে নিদ্রা যাপন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল, হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। ওরে ভাই, এই কলঙ্কিনী যদি আমাদের অযোধ্যা নগরে থাকে তাহলে আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী সীতার আর আমি মুখ দর্শন করতে চাই না। সূর্য বংশে জন্মামর পিতামর দশরথ বিখ্যাত জগতে, তার পুত্র আমি রঘুনন্দন। যাও কলঙ্কিনীকে দিয়ে এসো নির্বাস। দেবী, তুমি একই করলে দেবী, তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে কলুষিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হলো। চোখ মেলে চাইতেই মা জানকী রাজপ্রাসাদের মধ্যে তার দেবর লক্ষ্মণকে দেখতে পায়। লক্ষ্মণ, একই ভাই তুমি এখানে? দেবী, তুমি একই করেছো দেবী? তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে আমাদের রাজপ্রাসাদের মধ্যে? তুমি তার উপরে শয়ন করে নিদ্রা যাপন করতেছিলে। তুমি কি সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণকে ভালোবেসেছিলে? তুমি কি রাবণ রাজাকে কোনো ভুলতে পারোনি? না রে ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু আমার ওই মান্ডবী উর্মিলা বন্ধের বোঝাবার জন্য এই রাক্ষসের ছবিটি আমি প্রাসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধে তুমি কলঙ্কিনী, এই অপরাধে তুমি দ্বিচারিণী। যে রাক্ষস রাবণ তোমাকে বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করেছো, অপরাধ করেছো। প্রভু শ্রী রামচন্দ্র আর কোনদিন তোমার মুখ দর্শন করবে না। আমায় আদেশ দিলেন এই মুহূর্তেই তোমায় দিতে হবে নির্বাসনে। হে প্রভু, হে প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। হে স্বামী, তুমি তো আমাকে লঙ্কার থেকে ফিরে এনে আমাকে সকলের উপস্থিতিতে
তাহলে আমার এই অযোধ্যায় থাকার কোনো প্রয়োজন হবে না রে ভাই। চলো ভাই, তুমি আমায় দিয়ে এসো নির্বাসনে। বিনা দোষে বনবাসী রামচন্দ্র ফাঁসিটাকে কলঙ্কিনী নিজেরকে ভেবে বনবাসের আদেশ দিলেন। সেই আদেশ পালন করার জন্য তার ভাই লক্ষ্মণ আজ মা জানকীকে বনবাসে নিয়ে যাচ্ছে। আগে আগে চলেছে লক্ষ্মণ, আজ মনের দুঃখে মাসিটা কেঁদে কেঁদে বনবাসে যাচ্ছে। বন উপবন পেরিয়ে ঘোর কাননে প্রবেশ করেছে লক্ষ্মণ দেবী সীতাকে নিয়ে। আজ লক্ষ্মণ বলছেন, দেবী গো, দেখো দেবী, আমরা তো বনবাসের যথার্থ জায়গায় উপস্থিত হয়ে গেছি দেবী। তুমি তোমার বনবাস জীবনে এই কারণেই কাটাবে দেবী। তুমি আমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুমতি দাও দেবী। আমাকে অযোধ্যায় ফিরে যেতে হবে, কিন্তু আমি কিভাবে একটি বনবাসের গর্ভবতী নারীকে বনের মধ্যে দিয়ে যাব? তুমি আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় তুমি ক্ষমা করে দাও। যে জানকীর জন্য আমি অনাহারে অনেক চাইছিলাম, যে জানকীর জন্য আমি শক্তিশীল মান ভক্তি ধারণ করেছিলাম, আজ সেই জানকীকে আমায় বনবাসে দিয়ে যেতে হবে। আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় তুমি ক্ষমা করে দাও। ওরে ভাই লক্ষ্মণ, তুমি তো তোমার দাদার আদেশ পালন করেছ রে ভাই। তুমি ফিরে যাও ভাই অযোধ্যায়। তোমার দাদা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন আমার গলার মুক্তার হার, কানের দুল, পায়ের নপুর। আমার বনবাসে এই অলঙ্কারের শোভা পাবে না রে ভাই। এই অলঙ্কার গুলি ফিরে নিয়ে যাবে অযোধ্যায়। তোমার দাদা রঘুরাজের কাছে দিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি। তোমার কলঙ্কিনী সীতাকে আজ আমি বনবাসে দিয়ে এসেছি। বনবাসে তোমার জানো কি রে, তোমার জানো কি রে, বনবাসে দিয়ে অবশ্যই রামচন্দ্র মা সীতাকে বিয়ের সময় যে অলঙ্কার দিয়েছিলেন, আজ মনের দুঃখে মা জানকী বনবাসে কেটে কেটে শরীরের সমস্ত অলঙ্কার, গলার মুক্তার হার, কানের দুল, পায়ের নপুর সমস্তই লক্ষ্মণের হাতে তুলে দিলেন। আজ মা জানকী বলছে, ওরে ভাই লক্ষ্মণ, এই সমস্ত অলঙ্কার নিয়ে তুমি ফিরে যাবে অযোধ্যায়। তোমার দাদা রঘুরাজের কাছে দিয়ে বলবে, তোমার দাদা ঠাকুরে বনবাসে দিয়ে এলাম তোমার জানকী। দেশে গিয়ে বলবে দেওর, তোমার দাদা ঠাকুরে বনবাসে দিয়ে এলাম তোমার জানকী। লক্ষ্মণ ফিরে চলে গেলেন অযোধ্যায়। আজ মা সীতা সংসার হারা, জনম দুঃখিনী বনচারিণী। আজ মা জানকী মনে মনে কাঁদছে, তার নয়নের ধারা অবিরত বইছে। আজ মা সীতা কাঁদছে আর কেঁদে কেঁদে বলছেন, হে বিধাতা, হে বিধাতা, এখন আমি কোথায় যাব? এই বনবাসে আমি কি খাবো? আমি কিভাবে আমার এই গর্বের সন্তানকে বাঁচাবো? না 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 না, আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে, আমার মরে যাওয়াই ভালো হবে। এই প্রভু রঘুনাথ,
দিয়েই চলেছ প্রভু। আমার এই নারী জনম দুঃখের জীবন যুগে যুগে আমায় কেঁদেই যেতে হলো প্রভু, শুধু কেঁদেই যেতে হলো। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি হত ভাগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি হত ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কাটাচ্ছি এমনি হত ভাগিনী, কেঁদে কেঁদে দিন কাটাচ্ছি এমনি হত ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। দাঁড়াও, কে মা তুমি? ঘোর নির্জন কাননে কাঁদতে কাঁদতে মনের দুঃখে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ। তুমি জানো না নারী, মানব জীবনে আত্মহত্যা মহাপাপ। বাবা, আমার বেঁচে থেকে কিছু লাভ হবে না যোগী বাবা। আমার স্বামী আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী ভেবে আমাকে বনবাসে দিয়েছে বাবা। আমি সংসার হারা জনক নন্দিনী সীতা। মা সীতা, তুমি বনবাসে এসেছো মা? আমি যোগী বাল্মীকি, আমি জানতাম মা। জানো কি, একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা, বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বে একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানকী, তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো। আমার গলার আমার তার বনবাস জীবন ঋষি বাল্মীকির তপবনে কাটাতে শুরু করলে। মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। আদর করে যোগী বাল্মীকি সেই ছেলের নাম রাখলেন লব। লব দিনের পর দিন মুনির আশ্রমে বড় হয়। আজ যোগী বাল্মীকি যোগ সাধনার জন্য তপবনের দিকে আগমন করছে। পরে ভয় আচ্ছা 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 যোগী বাল্মীকির অভিনয় নৃত্যশিল্পী রঞ্জিত মাহুলি।
বাল্মীকি আজ তব মনে মনে যোগ সাধনায় রত হলে। ও নম শ্রী ব্রহ্মদেবায় নম নমঃ। ও নম শ্রী ব্রহ্মদেবায় নম নমঃ। ওম নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ নমঃ। এমন সময় মাসিটা এসে বলছে, বাবা বাবা। কি মাসিটা? বলো মাসিটা, তোমার কি হয়েছে মা? বাবা আমার পুত্র লব, ওই দেখো বাবা, সে কোন বৃক্ষতলে ঘুমিয়ে রয়েছে। বাবা আমি ততক্ষণে ওই সরোবর থেকে স্নান সেরে জল নিয়ে ফিরে আসছি বাবা। দেখো মাসিটা, তুমি স্নানে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লোক ছোট্ট বালক, সে খুবই উপদ্রব করে। সে এখন ঘুমিয়ে রয়েছে, থাক, আমি এখন এখানে ধ্যানে আছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান সেরে জল নিয়ে ফিরে আসবে, যাও। সীতা গেল জলা দিতে, লব গেল তার পিছে, লব গেল দেখে উড়ে, কুসুর জন্ম দিতে রে, কুসুর জন্ম দিতে। আজ মাসিটা সরোবরে স্নান করতে চলে গেলে মনি বাল্মীকি রইলেন ধ্যানে। এমন সময় লোভের ঘুম ভেঙে যায়। লোভ তার মায়ের পিছনে পিছনে ছুটে চলে গেলেন সরোবরের দিকে। মনির ধ্যান ভঙ্গ হলো। মনি দেখছেন সেখানে লোভ ঘুমিয়ে নেই। এ কি, লোভ তো বৃক্ষতলে ঘুমিয়েছিল, তাহলে ছেলেটি হঠাৎ গেল বা কোথায়? ওরে লোভ, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এদিকে তো লোভকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আম টাম খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট বালক গাছ থেকে পড়ে যাবে। ওরে লোভ, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এই লোভের তপবনে কোথাও কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। তাহলে কি কোনো হিংস্র প্রাণী ছেলেটাকে খেয়েই ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সংসার হারা জনম দুঃখিনী বনচারিণী, তার একমাত্র সম্বল তার পুত্র লোভ। লোভকে বৃক্ষতলে ঘুমিয়ে রেখে মা সীতা সরোবরে স্নান করতে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা জানকী কেঁদে কেঁদে পুত্র শোকে প্রাণ ত্যাগ করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ দেখতে পারবো না। যোগী বাল্মীকি লোভকে না দেখতে পেয়ে লোভের সবার একটি সন্তানের মনে সৃষ্টি করছে। সীতা গেল জলা দিতে, লব গেল তার পিছে, ও লব গেল দেখে উড়ে, কুসুর জন্ম দিতে রে, কুসুর জন্ম দিতে। সীতা গেল জলা দিতে, লব গেল তার পিছে, ও লব গেল দেখে উড়ে, কুসুর জন্ম দিতে রে, কুসুর জন্ম দিতে। সীতা সরোবর থেকে স্নান করে ফিরে এসে দেখছে লোভের মতো আরেকটি ছেলে সেই বৃক্ষতলায় ঘুমিয়ে আছে। বাবা বাবা, ওই ছেলেটি আবার কোন ছেলে বাবা? কেন মা সীতা, তোমার পুত্র লোভ। তুমি এই তো বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো বৃক্ষতলায় ঘুমিয়ে রয়েছে। না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলে তো আমার পিছনে পিছনে সরোবরে ছুটে গেলেন। মা সীতা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লোভকে এই তপবনে কোনো হিংস্র প্রাণী খেয়েই ফেলেছে। আমি তোমার দুঃখ না সইতে পেরে মা জানকী, আমি যে লোভের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করেছি মা। লোভ যেমনি তোমার পুত্র আমি সৃষ্টি করেছি, তার নাম রেখেছি কুশ। কুশ হবে তোমার ঠিক তেমনি পুত্র। কুশ কুশ কুশ, তুমি উঠে এসো কুশ। ওই দেখো কুশ
কুশ তোমার মাথা দাঁড়িয়ে আছে। যাও কুশ, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। মা সীতার একটি সন্তান ছিল। যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে 2টি পুত্র হয়ে গেল। তার 2 সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে। এদিকে অযোধ্যায় মহারাজ শ্রী রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের সূচনা করেছে। যজ্ঞ সভায় কুলগুরু বৈশিষ্ট্য, রাজা রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন সকলেই আগমন করছে। সাধু সঙ্গ মিলিয়ে পরে ভাই আচ্ছা 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 আমি প্রজাপতিদের মঙ্গল কামনার্থে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছি। আপনি আর বিলম্ব না করে রীতি নিয়ম অনুযায়ী যজ্ঞ আরম্ভ করুন। রাজা রামচন্দ্রের আদেশে কুলগুরু বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। ওম নমো শ্রী অগ্নিদেবায় নমো নমঃ। ওম নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। যজ্ঞ সভায় অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আসছে। রামচন্দ্র আমাদের অশ্বমেধ যজ্ঞ প্রায় সমাপনের মুখে। আর বিলম্ব না করে এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কপালে সুন্দরভাবে স্বর্ণাক করে লিপিবদ্ধ করুন। এই ঘোড়া রাজা শ্রী রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যজ্ঞস্থল থেকে যত দূর পরিভ্রমণ করবে তত দূর অযোধ্যা
অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহু বলে এই ঘোড়াকে বন্দী করে, তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। কুলগুরু বৈশিষ্ট্যের আদেশে রাজা রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কপালে লিপিবদ্ধ করিলেন। ঘোড়া যজ্ঞস্থল থেকে যাচ্ছেন, ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলেন। এখন তারা দুই ভাই অনেক অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনের তপবনে খেলা করার জন্য লবকুশ দুই ভাই আগমন করছে। বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনের তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করেছে। এই লবকুশের ভূমিকায় অংশ নিয়ে আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করতে যাবেন বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড আন্দোলন সৃষ্টিকারী পুরুলিয়া জেলার জঙ্গল মহল মেডেল প্রাপ্ত তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো, মঙ্গল চন্দ্র মাহাতো।
কোনা করে মরে চোখে এটা তুই পড়ে না বলে এটা বলে না লোকাই দিয়ে দয়া করে বীর হনুমান লোকাই দিয়ে দয়া করে বীর হনুমান লোকাই দিয়ে দয়া করে বীর হনুমান লোকাই দিয়ে দয়া করে বীর হনুমান
ওরে ভাই ঘোষ, ওই দেখো ভাই একটি ভঙ্গ রাক্ষসী এই তপবনের দিকে ছুটে আসছে। চলো ভাই, ততক্ষণে আমরা কুটিরে পালিয়ে যাই। না দাদা, আমরা কুটিরে পালাতে যাব কেন? আমাদের তো গুরুদেব যোগী বাল্মীকি অস্ত্র শিক্ষা শিখিয়েছে। চলো না দাদা, সেই অস্ত্র মানে আমরা দুই ভাই ওকে বিনাশ করে দেব। তবে তাই চলো ভাই, তাই চলো। এই রাক্ষসী এই তপবনে আর এক পা এগিয়ে এলে আজ তোকে আমরা সমূলে বিনাশ করব। কি এত সাহস তোদের উনি যোগী বালক? আজ আমি তোদের খেয়ে ফেলবো। আমি তোমাদের দুই ভাইকে অস্ত্র শিক্ষা পরীক্ষার জন্য আমি এই মনে মনে ছলনা করে এই মায়াবীর এক পথে সৃষ্টি করে তোমাদের আক্রমণ করেছিলাম। আমার শিক্ষা অস্ত্র মানে তোমরা তরুণ বয়সে যথার্থ এই মায়াবীর এক পথে বিনাশ করেছো, ওকে তোমরা সংহার করেছো। ওরে লবকুশ, তোমরা দুই ভাই রণশিক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে। কালকে আমি তোমাদের কৃষি যোগে দুই ভাইকে মূল মন্ত্র দান করব। কিন্তু দেখো লবকুশ, গুরু বাল্মীকি আশ্রমে শিক্ষার পরে যৎকিঞ্চিত গুরুদেবের চরণ তলে গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ চেয়ে নিতে হয়। মনে রাখবে, কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। তাই হবে গুরুবর। কালকে আমরা আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাতা জননীর কাছ থেকে আমরা যথার্থই গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখো লবকুশ, মনে থাকে যেন কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। আজ মনের আনন্দে তারা দুই ভাই চলে গেলেন কুটিরে। কুটিরে গিয়ে তাদের মাতা সীতার কাছে তারা নিবেদন করছে। মা, মাতা তুমি কোথায়? কি হয়েছে লবকুশ? ওইভাবে মা মা চিৎকার করতে করতে কুটিরে এলি, তপবনে কিছু বিপদ হয়েছিল নাকি বাবারা? না মাতা, আজ আমরা তপবনে একটি ভঙ্গ রাক্ষসীকে দুই ভাই বিনাশ করে দিয়েছি মা। আমাদের গুরুদেব বলেছেন আমরা অস্ত্র শিক্ষায় সফল হয়ে গেছি মা। আমাদের আশ্রমে বিদ্যা শিক্ষাও সম্পন্ন হয়ে গেছে। কালকে আমাদের আশ্রমে গুরু দক্ষিণা দিতে হবে। দাও মা, আমাদের গুরু দক্ষিণা দাও। ওরে লবকুশ, ওরে পুত্রগণ, তোমরা তো দুই ভাই বড় হয়েছো, তোমরা তো সকলেই বুঝতে পারছো আমরা যে বনবাসী বাবারা, আমাদের কুটিরে কিছু নেই লবকুশ। আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করব? মা তুমি কেন না মা, তোমার দিবারাত্রি কান্না আমরা যে আর কিছুতেই সইতে পারি না। জানো মা, আমাদের গুরুদেব বলেন চুরি করা অপরাধ, কিন্তু চেয়ে নেওয়া অপরাধ নয়। ওই তো মা অদূরী নগর দেখা যাচ্ছে, চলো না মা আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য
চেয়ে নেবে। মা সীতা একদিন ছিলেন অযোধ্যায় মহারানী, আজ সে ভাগ্য ফেরে সংসার হারা জনক দক্ষিণী বনবাসিনী। তার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো মা সীতার কুটিরে কিছুই নেই। আজ মনের দুঃখে মা জানকী এই নগরের দ্বারে দ্বারে করজোড়ে সকলের কাছে নিবেদন করছেন। এ ভক্তগণ, আজ আমি খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলেই কিছু কিছু সাহায্য করে আমার দুই সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা মুক্তি করে দিন, মুক্তি করে দিন। আজ মনের দুঃখে মা সীতা তার দুই সন্তান লম্বসের গুরু দক্ষিণার জন্য নগরে নগরে দ্বারে দ্বারে মা জানকী ভিক্ষা করতে লাগলেন। সকলের কাছে মা সীতা সাহায্য চাইতে লাগলেন। তার দুই সন্তানের গুরু দক্ষিণার জন্য নগরী নগরী সকলের কাছে সাহায্য চাইলেন। সকলের মনে দয়া হলো, করুণা হলো। আজ মা সীতার দুই পুত্র লম্বসের গুরু দক্ষিণার জন্য যে যেমন পারলেন সকলেই কিছু কিছু আর্থিক সাহায্য করলেন। মা জানকীর বনবাস জীবনে যথেষ্টই অর্থ মুদ্রা হলো। আজ মা সীতা বলছে, ওরে লম্বস, এই যে বাবারা আমাদের সকলেই করুণা করেছে, দয়া করেছে, এই মুদ্রা আশ্রমে গুরুদেবের চরণ তলে প্রণাম জানিয়ে তোমরা আশীর্বাদ দিয়ে নেবে পুত্রগণ। মা সীতা নগরে নগরে ভিক্ষা করে যে অর্থ পেয়েছিলেন আজ সমানভাবে তার দুই সন্তান লম্বসের হাতে মা জানকী তুলে দিলেন। আজ মা সীতা বলছে, ওরে লম্বস, আর বিলম্ব করো না বাবারা। মা তুমি কেন না মা, তুমি কুটিরে যাও মা, আমরা গুরু দক্ষিণা দিয়ে অচিরেই ফিরে আসবো মা, অচিরেই ফিরে আসবো। আমি
বাল্মীকি আশ্রমে। আজ বড় জোরে দুই ভাই বলছেন, গুরুদেব আমরা আমাদের গুরু দক্ষিণা নিয়ে এসেছি, এই সামান্য মন্ত্র নিয়ে আমাদের আশীর্বাদ করো, গুরু দক্ষিণা থেকে মুক্তি করে দাও। ধন্য ধন্য তোমরা সতী মায়ের ধন্য। আজ আমি আনন্দিত, আমি গর্বিত, আমি তোমাদের পূর্ণ আশীর্বাদ করব। তোমরা আরো শক্তিশালী হবে, আরো ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই নাও গুরুদেব, এই নাও আমাদের গুরু দক্ষিণা। হরি লক্ষ্মণ, আমাকে বিশেষ কাজের জন্য কয়েকদিনের মতো এই তপবন ছেড়ে কপিল মুনির আশ্রমে যেতে হবে। আমি এই তপবনে ফিরে আসা না পর্যন্ত তোমাদের দুই ভাইয়ের হাতে এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে যাচ্ছি। আমার আদেশ তোমরা পালন করবে, যেন এই তপবনের কিছু ক্ষতি না হয়। তাই হবে গুরুদেব, আমরা এই তপবনের কিছু ক্ষতি হতে দেব না গুরুদেব, আমরা এই তপবনের কিছু ক্ষতি হতে দেব না। তাহলে লক্ষ্মণ, আমি যাই কপিল মুনির আশ্রমে। এদিকে রাজা শ্রীরামচন্দ্রের রক্তময় যজ্ঞের ঘোড়া জয় রাম করতে করতে এই তপবনের দিকে ছুটে আসছে। আমার ঘোড়ার পিঠে চাপার খুব ইচ্ছে করে দাদা, আগে একটু আমি ঘোড়ার পিঠে চাপবো দাদা। ওরে ভাই বস, নামো নামো নামো। ওই দেখো ওই ঘোড়ার কপালে কি লেখা আছে, কি লেখা আছে দাদা? ওই দেখো ভাই, এই ঘোড়া অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্রের রক্তময় যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। দাদা, এই ঘোড়া তো আমাদের গুরু বাল্মীকির তপবনে এসেছে। আমাদের তো গুরুদেব এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে গোপভাষা করে কপিল মুনির আশ্রমে চলে গেছে। চলো দাদা, আমরা গুরুদেবের আদেশে এই ঘোড়াকে তপবনে বন্দি রাখবো, প্রয়োজনে আমরা যুদ্ধই করবো। তুমি তাই চলো ভাই। ওরে অংশ, তুমি আমাদের বন্ধু, চলো ভাই ঘোষ, আমাদের বন্ধু ঘোড়ার পিঠে চড়ে আমরা এই তপবনে খেলা করি। আমার প্রভু রাজা শ্রী রামচন্দ্রের রক্ষকে এই তপবনে বন্দী করিলে তোমাদের আত্মপরিচয় কি? আমাদের পরিচয়, আমরা তো সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকি শিষ্য, দুই ভাই লবকুশ। সতী মায়ের সন্তান অন্তর্যামী পবন পুত্র বীর হনুমান বুঝে গেলে বেলায় হলো আমার মাতা সীতার সন্তান। না 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 না, আমি এদের সঙ্গে যুদ্ধ করব না। যদি এদের সাথে আমি পরাজয় স্বীকার করি, তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে মা সীতার এই তপবনে মিলন ঘটবে। আজ বুদ্ধিমতী হনুমান ছলনা করলে এই বালক, এই ঘোড়াকে না থামলে এই ঘোড়ার আঘাতে তোমাদের শেষ করে যাব। কি হনুমান, তুমি ভয় দেখাবে? চলে এসো, দেখি কার বাহুতে কত শক্তি আছে। পরাজয় স্বীকার করলে এমন সময় উপস্থিত হয়ে গেলেন ভরত শত্রুঘ্ন। এই বালক হনুমানকে বন্দী করে বলছো আমাদের মতো আর কেউ বীর নিয়ে চলে এসো, এই ঘোড়াকে না ছাড়লে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, চলে এসো, দেখি কে হারে আর কে জিতে। দয়া করো
ওরে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, ওই দেখো ভাই, এই তপবনে পরাস্ত করেছে আমাদের দুই ভ্রাতা ভরত শত্রুঘ্নকে, পরাস্ত করেছে পবন পুত্র বীর হনুমানকে, বন্দী করেছে আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে। কে এমন শক্তিশালী দুই ঋষি বালক? কে বাবা তোমরা? আমরা গুরু বাল্মীকি শিষ্য, সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। লবকুশ, দেখো লবকুশ, এই ঘোড়াকে তোমরা বন্দী করে ভুল করেছো, এই ঘোড়াকে তোমরা মুক্তি করে দাও বালকগণ। তাহলে তুমি এই অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র? হে বালকগণ, তোমাদের অনুমান সত্য, আমি অযোধ্যাপতি ত্রিলোক জয়ী রাজা শ্রী রামচন্দ্র। রাজা, ওই ঘোড়ার কপালে লেখা রয়েছে এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। হে বালকগণ, তোমরা তো ঠিকই বলেছো, এই ঘোড়া সামান্য সাধারণ ঘোড়া নয়, আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূরেই যাক না কেন ততদূর আমাদের অযোধ্যার সীমানা বলেই পরিচিত থাকবে। রাজা, তাহলে তো বিনা যুদ্ধে এই ঘোড়াকে আমরা কিছুতেই ছাড়বো না। আমাদের গুরুদেব যোগী বাল্মীকি আমাদের তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে গমন করেছেন, তাই তো গুরুদেবের আদেশে আমরা বন্দী রেখেছি। তাহলে তোমরা রণের জন্য প্রস্তুত হয়ে যাও বালকগণ, আমার সঙ্গে যে তোমাদের রণ করতে হবে। আর আমি ত্রিলোক জয়ী, আমার সঙ্গে কোনোভাবেই তোমরা রণে উত্তীর্ণ হতে পারবে না। আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে। দেখো বালকগণ, তোমরা কোন ঋষি কুমার? কে তোমাদের পিতা, কে বা তোমাদের মাতা? আমরা তো আমাদের পিতার নাম জানি না, এইটুকু জানি আমরা সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। কিন্তু আমি কিভাবে এই অবোধ বালকদের সঙ্গে রণ করতে পারি? দেখো লবকুশ, তোমরা আমার পুত্র সম, যদি একবার আমায় পিতা সম্বোধন করো, আমি পুত্র ভেবে না হয় তোমাদের ক্ষমা করে দেব। এই রাজা, তোমাকে আমরা বাবা বলতে যাব কেন? তুমি আমাদের বাবা বলো না দেখছি। শান্ত হও বালকগণ, আমি যদি তোমাদের বাবা বলি তাহলে বিনা যুদ্ধে আমার এই অশ্বকে তোমরা মুক্তি করে দেবে তো? তা না হয় পরে দেখা যাবে, আগে বলে দেখো না। আচ্ছা বালকগণ, আমি না হয় তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে? কেন বালকগণ, আমি তোমাদের দুই ভাইকেই বাবা বললাম। তাহলে বলো দেখি রাজা, তোমার মায়ের কোটা স্বামী? এই মূর্খ তরুণী ঋষি বালক, তোমরা সাবধান হও, তোমরা রাজা শ্রী রামচন্দ্রের রণে উপস্থিত রয়েছ। হ্যাঁ হ্যাঁ, আমরা রণকে ভয় পাই না রাজা, আমরাও সতী মায়ের সন্তান। চলে এসো সম্মুখ সমরে, বিনা যুদ্ধে না জানিব অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। দয়া করো ভক্তবৃন্দ, চরণে নমস্কার। ও মায়া জালে ধাতায় আছে আমার মন, ও মায়া জালে ধাতায় আছে আমার মন। এবারে দয়া করো ভক্তবৃন্দ, দয়া করো ভক্তবৃন্দ। ও মায়া জালে ধাতায় আছে। মহামণি বাল্মীকি আমাদের জয় হোক, জয় ঋষি বাল্মীকি হোক, জয় ঋষি বাল্মীকি হোক। মূর্ছিত মানে পরাস্ত করিলেন রাজা রামচন্দ্র এবং অনুজ লক্ষণকে। এদিকে যোগী বাল্মীকি কপিল মুনির আশ্রম থেকে ফিরে এসে তপবনে দেখতে লবকুশ সর্বনাশ করে রেখেছে। ওরে শিষ্যগণ, আমার অবর্তমানে এইভাবে তপবনে অত্যাচার। গুরুদেব, আমরা তো তোমার আদেশ পালন করে চলেছি গুরুদেব। এই তপবন রক্ষা করতে গিয়ে এই সমস্ত যোদ্ধাদের রণে পরাস্ত করে রেখেছি। ঋষি দাদু, ঋষি দাদু, আমরা একটি জান্ত হনুমানকে পরাস্ত করে বন্দী করে রেখেছি। ওরে তোরা আবার হনুমান নাকি? কোথায় হবার হনুমান বন্দী করিলে? ওই দেখো গুরুদেব, ওই দেখো তপবনের বৃক্ষ না। ওরে বাবা রে,
এই যে আমার পবন পুত্র বীর হনুমান রে বাবা, এই হনুমানের সঙ্গে তোমরা ঝগড়া করেছো। ওরে লবকুশ, এই রাজাদের না জেনে না শুনে কেন তাদের উপরে আঘাত করলি? যা যা, তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তপবনে ডেকে নিয়ে আয়। তোদের মাতাই বলবে ওই রাজাদের সঙ্গে তোমাদের পরিচয় কি। মা, তুমি তাড়াতাড়ি তপবনে এসো মা। ওরে লবকুশ, তপবনে কি হয়েছে বাবারা? মা, আজ আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মা। একটি জান্ত হনুমানকে বন্দি করে রেখেছি মাতা। ওই লবকুশ, কোথায় হনুমান বন্দি করিলে পুত্রগণ? ওই দেখো মাতা, ওই তপবনের বৃক্ষ ডালে শক্ত করে বন্দি করে রেখেছি। ওরে লবকুশ, এ তো পবন পুত্র বীর হনুমান। এই হনুমানকে তোমরা কেন বন্দি রেখেছো বাবারা? দে লবকুশ, হনুমানকে তোরা মুক্তি করেছে। ওই হনুমান একদিন আমার মান রেখেছে। ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ পেয়েছে। দে বাবারা, হনুমানকে তোরা ছেড়ে দে। মা সীতা, ওদিকে তো বৃক্ষ ডালে হনুমানকেই দেখেছো, আর এই দিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা, তোমার স্বামী, তোমার দেবরদের সকলকেই রণে জর্জরিত করে রেখেছে। ওরে লবকুশ, এ তোরা কি করিলি বাবারা? তোরা কাদের সঙ্গে যুদ্ধ করিছ, রণ করিছ? তোরা তো সকলই সর্বনাশ করে দিলে লবকুশ। আমার হাতের শাখা সীতার সিঁদুর আজ তপবনে সকল মুছে দিলে বাবারা। বাবা, আমি আমার বনবাস জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি বাবা। আজ আমার দুই অবধ সন্তানে ক্ষমা করে আমার স্বামী এবং দেবরগণকে পুনরায় জীবিত করে দাও বাবা। মা সীতা, তুমি কেঁদো না মা, তারা কেউ মারা যায়নি গো। তারা লবকুশের রণে পরাস্ত হয়ে সকলেই জ্ঞানহারা অবস্থায় পড়ে আছে। আমি এক্ষুনি কমণ্ডলে জল থেকে সকলেরই জ্ঞান পুনরায় ফিরিয়ে দিচ্ছি। ওম নমঃ সাহা, ওম রাজা শ্রীরামচন্দ্র, ওম নমঃ সাহা, ওটো বীর অনন্ত লক্ষণ, ওম নমঃ সাহা, ওটো বীর ভরত কুমার, ওম নমঃ সাহা, ওটো শত্রুঘ্ন। হে রাজা শ্রীরামচন্দ্র, তুমি আমার অবর্তমানে আমার এই তপবনে এসে আমার এই দুই তরুণ শিষ্যর সঙ্গে এইভাবে রণ করতে পারো না, এইভাবে যুদ্ধ মানাই না। মনে পড়ে রাজা, একদিন তুমি তোমার রানীকে কলঙ্কিনী ভেবে ৫ মাসের গর্ভবতী অবস্থায় ক্রোধ বশত বনবাসে পাঠিয়েছিলে। তোমার এই অরুণজাত সন্তানের লবকুশ, শুনে যাও লবকুশ, যাদের সঙ্গে তোমরা ঝগড়া করছো, মারামারি করছো, তাদেরকে তোমরা জানো না, চেনো না। তারা তোমাদের এই বংশের লোক, সম্পর্কে সকলেই তোমাদের কাকা। আর যে রাজার সঙ্গে তোমরা রণ করেছো, ওই রাজা শ্রী রামচন্দ্র হলো তোমাদের জন্মদাতা পিতা। গুরুদেব, ওই রাজা আমাদের পিতা। হে লবকুশ, তোমরা তো রাজপুত্র, যাও তোমাদের ভুল স্বীকার করে করজোড়ে ক্ষমা চেয়ে নেবে যাও। পিতা, আমাদের ক্ষমা করে দাও পিতা, আমরা ভুল করে রণ করেছি। ওরে লবকুশ, আজ আমার মনে পড়েছে যেদিন আমি রাক্ষসকুল বিনাশ করে লঙ্কার থেকে আমার সীতাকে অযোধ্যায় ফিরে এনেছিলাম। সেই দিন রাবণের মাতা নিকোষা কেঁদে কেঁদে আমায় অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন, ওরে রাজা রামচন্দ্র, আজ যেমন আমাকে পুত্র শোকে কাঁদতে হচ্ছে, আমিও তোমাকে অভিশাপ দেব। তুমিও ত্রিলোক জয়ী হলো, একদিন না একদিন তোমারও পরাজয় হবে তোমার পুত্রের হাতে। আজ আমার সেই অভিশাপের কথা মনে পড়েছে লবকুশ। তোমরাই আমার পুত্রগণ, এসো বাবারা, আমার পক্ষে এসো। মা সীতা, আর তুমি কেঁদো না মা, তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল মা, তোমার আনন্দের দিন এসেছে। যাও মা সীতা, তোমার স্বামী, তোমার পরিবারের সকলেই তোমার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। রাজার শ্রী রামচন্দ্র একদিন মা জানকীকে কলঙ্কিনী ভেবে না জানিয়া না বুঝিয়া ক্রোধ বশত ৫ মাসের গর্ভবতীর সময় বনবাসে দিয়েছিলেন। যোগী বাল্মীকির আশীর্বাদে ফিরে পেলেন তার স্ত্রী সন্তানদের। আনন্দ হলো, জয় জয়কারে পবন পুত্র বীর হনুমান বলছেন, বলো বলো সীতাবতী